আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ বানালাম অন্যরকম এক ম্যাঙ্গো ডেজার্ট। সাধারণ রেসিপির চেয়ে আলাদা করতে এতে অ্যাড করেছি নারকেল। আমের মিষ্টি আর নারকেল এই স্বাদটা সত্যি মুখে লেগে থাকার মতো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে প্যানে আমের পাল্প দিলাম, তারপর লিকুইড দুধ, অল্প চিনি আর আগার আগার দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। মিশ্রণটা ঘন হয়ে আসলে একটা বাটিতে ঢেলে নিলাম। আমের মিশ্রণটা একটু ঠান্ডা হলে মোল্ডে ঢেলে দিব। ঢাকনাটা চেপে ভালো করে সেট করে এবার ফ্রিজে রেখে দিব, যাতে সুন্দরভাবে জমাট বেঁধে যায়। এরপর জেলি বানানোর পালা। প্যানে পানি নিয়ে চিনি, আগার আগার আর সামান্য অরেঞ্জ কালার মিশিয়ে ভালো করে জাল দিয়ে ঘন করে নিলাম। এবার একটি বাটিতে ঢেলে হালকা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব সুন্দরভাবে জমাট বাঁধার জন্য। এবার প্যানে দুধ বসিয়ে দিলাম। দুধে বলক উঠলে চিনি আর দুধটা ঘন করার জন্য কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব। দুধটা বেশ ঘন না হওয়া পর্যন্ত একটু ভালো করে জাল দিব। এবার দুধটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ডেজার্টটা রেডি করার জন্য একটা বাটিতে আমের পাল্প আর আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দিলাম। এরপর ফ্রিজ থেকে আমের সেই মোড়টা বের করে ছোট ছোট সুন্দর এই আমের বলগুলো ডেজার্টের ওপর একে একে দিয়ে দিব। বলগুলো দিতে ডেজার্টটা দেখতে একদম পারফেক্ট আর লোভনীয় লাগছে। এখন সেই কিউব করে রাখা জেলিগুলো দিয়ে দিলাম। এবার আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা সেই ঠান্ডা দুধটা ওপর থেকে ঢেলে দিলাম। এ পর্যায়ে ওপর দিয়ে আরেকটু জেলি দিয়ে দিলাম। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, কিউব করে রাখা আম আর নারকেল কুচি। ব্যাস, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আমের ডেজার্ট। এবার ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিব। পরিবেশনের জন্য বাটিতে তুলে নিলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।